আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপন নিজের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে। এই শহীদ মিনার প্রাঙ্গণে আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয় সম্পাদক ABM মোশাররফ হোসেনকে সংবর্ধনা দেওয়া হবে। সেই সংবর্ধনা উপলক্ষে এখানে প্রস্তুতি কাজ চলছে। আর আমাদের সাথে রয়েছে এই কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক। আগামীকালকের অনুষ্ঠানে এবং আজকের প্রস্তুতির বিষয়। ধন্যবাদ আপন নিউজকে। আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনে কলাপাড়ায় আমরা বিএনপি কোনো ওয়ার্ডেই আমরা কখনোই কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। তো আমাদের সকল নেতাকর্মীদের মনের আকাঙ্ক্ষা যে ABM মোশাররফ হোসেনকে গণসংবর্ধনায় রূপান্তরিত করার জন্য আমাদের সকল নেতাকর্মী ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন এবং সেই কারণে আপনারা সকলেই অবগত আছেন যে কলাপাড়া পৌরসভায় 9টি ওয়ার্ড রয়েছে। সেই 9টি ওয়ার্ডে আমরা গণসংবর্ধনার কারণেই আমরা সেখানে সমাবেশ করেছি এবং সবশেষ আগামীকালকে বৃহস্পতিবার 26/12/2024 ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার আমরা ইনশাআল্লাহ গণসংবর্ধনার আয়োজন করেছি ABM মোশাররফ হোসেনকে নিয়ে। তার নেতৃত্বে কলাপাড়ার আপামর জনসাধারণ আগামীকালকে এই মাঠে কানায় কানায় পূর্ণ হবে এবং সকল নেতাকর্মী অত্যন্ত উদ্গ্রীব যে তার গণসংবর্ধনায় সকলে দলে দলে হাজির হবে। সেই কামনা এবং আশা রেখে আমরা আগামীকালকের সেই গণসংবর্ধনার সমস্ত আয়োজন আমাদের ইতিমধ্যেই সম্পন্নের পথে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলাপাড়া পৌর শাখার কালকে আমাদের নেতা কলাপাড়া জনমানুষের নেতা জনাব ABM মোশাররফ হোসেনের এই গণসংবর্ধনা উপলক্ষে কালকে কলাপাড়া পৌর 9টা ওয়ার্ড থেকে সমস্ত নেতাকর্মী আমাদের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবে এবং সেই লক্ষ্যে কালকে এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে একটা বিশাল জনসভায় রূপান্তরিত হবে এই আশাবাদ ব্যক্ত করি। দিয়ে যায়